হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি উচ্চ মাধ্যমিকের একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা আলোচনা করার আগে বলে রাখি যে তোমরা অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমরা যে নোটটা দেখতে পাচ্ছ চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো। এটা দ্বিতীয় অধ্যায় থেকে। নতুন বিশ্ব কি, নতুন বিশ্বে উপনিবেশ স্থাপনে কেন ইউরোপীয় বণিকরা আগ্রহী হয়েছিল, বা এদের এই নতুন বিশ্বে উপনিবেশ স্থাপনে এই ইউরোপীয়দের কি কি সুবিধা হয়েছিল, বা একই উত্তর হবে নতুন বিশ্বে উপনিবেশ স্থাপনের কারণ কি ছিল। তিনটে ঘুরিয়ে দিতে পারে, একই উত্তর হবে। এবার আমি নতুন বিশ্ব কি এটা বলে দিচ্ছি। পঞ্চদশ শতক পর্যন্ত পৃথিবীর মানচিত্র সম্পর্কে মানুষের কোনো সুস্পষ্ট ধারণা ছিল না। এটা আমরা আগেই জানি, কারণ তখন অন্যান্য মহাদেশ সেইভাবে আবিষ্কৃত হয়নি। তা সত্ত্বেও এই সময় থেকে স্পেন সামুদ্রিক অভিযানে যথেষ্ট তৎপরতা ও সাফল্য দেখায়। এই সময় জলপথে প্রাচ্যের দেশগুলিতে পৌঁছানোর জন্য ইউরোপের বিভিন্ন দেশের বণিকরা উদ্গ্রীব হয়ে ওঠে। তাদের মধ্যে কেউ কেউ ভেবেছিলেন যে পৃথিবী বৃত্তাকার হওয়ায়, অর্থাৎ গোলাকার হওয়ায়, পশ্চিম দিকে যদি তারা জাহাজ ভাসিয়ে নিয়ে যায় তবে একসময় প্রাচ্যের দেশগুলিতে পৌঁছে যাবে। কিন্তু তাদের এই ধারণা ভুল হয় এবং তারা এই উদ্দেশ্যে পশ্চিম দিকে যাত্রা করে তারা নতুন বিশ্ব আবিষ্কার করে এবং নতুন মহাদেশে গিয়ে পৌঁছায়। এবার পয়েন্টে লিখতে হবে নতুন বিশ্ব। নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড শব্দটি প্রথম ব্যবহার করেন ইতালীয় নাবিক ও স্পেনীয় অভিযাত্রী আমেরিকো ভেসপুচি। তিনি লরেঞ্জো দা মেডিচিকে লিখেছিলেন 1503 খ্রিস্টাব্দে একটি চিঠিতে কলম্বাস আবিষ্কৃত মহাদেশটিকে মুন্ডাস নোভাস বা নিউ ওয়ার্ল্ড বলে উল্লেখ করেন। প্রসঙ্গত, পঞ্চদশ শতকের শেষার্ধ থেকে ষোড়শ শতকের মধ্যেই কলম্বাস, আমেরিগো ভেসপুচি, সেবাস্টিয়ান ক্যাবোট, পেড্রো আলভারেজ কেব্রাল 1467 থেকে 1520 খ্রিস্টাব্দের মধ্যে তাদের যে অভিযানগুলি নতুন বিশ্বে ইউরোপীয়দের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল, এদের প্রমুখের অভিযানগুলি নতুন বিশ্বে ইউরোপীয়দের আধিপত্য প্রতিষ্ঠা সহায়তা করেছিল। তবে পঞ্চদশ ও ষোড়শ শতকে পর্তুগাল ও স্পেন সামুদ্রিক অভিযানে এগিয়ে থাকলেও সপ্তদশ ও অষ্টাদশ শতকে ওলন্দাজ, ফরাসি ও ইংরেজরা সামুদ্রিক অভিযান ও উপনিবেশ বিস্তারে অনেকটা তাদের পিছনে ফেলে দেয়। ষোড়শ ও সপ্তদশ শতকের মধ্যেই স্পেন নতুন বিশ্বের বিস্তীর্ণ এলাকায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। এদের মধ্যে অন্যতম ছিল কি ছিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, মেক্সিকো, ভেনিজুয়েলা, পেরু, বলিভিয়া, চিলি, আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে ইত্যাদি। টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়াতে স্পেনের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ স্পেন এইসব দেশে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। ব্রাজিলে পর্তুগালের উপনিবেশ স্থাপিত হয়, কিন্তু সপ্তদশ ও অষ্টাদশ শতকে নতুন বিশ্বে ইংল্যান্ড ও ফ্রান্সের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ফ্রান্সের নাবিক জন কার্টিয়ার আমেরিকার সেন্ট লরেন্স উপত্যকায় পৌঁছান এবং কানাডা অঞ্চলে ফরাসি আধিপত্য প্রতিষ্ঠা করেন। এইবার
হলো, এটা হলো নতুন বিশ্ব কী। এইবার হচ্ছে এই নতুন বিশ্ব উপনিবেশ স্থাপনে তারা কেন আগ্রহ দেখিয়েছিল, বা তাদের উপনিবেশ স্থাপনে কী সুবিধা হয়েছিল, বা তারা উপনিবেশ স্থাপনের কারণগুলো কী ছিল। উত্তর একই হবে, কি সুবিধা, পয়েন্ট দিয়ে দিলে, বা আগ্রহ বা কারণ। কলম্বাসের 1492 খ্রিস্টাব্দে, অর্থাৎ কলম্বাসের পূর্বে আমেরিকা মহাদেশ রেড ইন্ডিয়ান নামে স্থানীয় বাসিন্দারা বসবাস করত। সামুদ্রিক অভিযানের সূত্রে আমেরিকা মহাদেশ অর্থাৎ নতুন বিশ্বের অফুরন্ত প্রাকৃতিক সম্পদ, প্রচুর জমি জায়গা, বিপুল পরিমাণ সোনা রূপার সঞ্চিত রাখার সম্ভাবনা, জীবন জীবিকার সুবিধা প্রভৃতির আকর্ষণে ইউরোপীয়রা দলে দলে নতুন বিশ্বে এসে নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। তারা নতুন বিশ্বের উপনিবেশগুলিতে এসে রেড ইন্ডিয়ানদের হত্যা ও বিতাড়িত করে এই মহাদেশে বসবাস শুরু করে। তারা এখানে কৃষি খামার স্থাপন ও কৃষি পণ্য রপ্তানি শুরু করে। তাহলে তারা উপনিবেশ স্থাপন করেছিল কেন? তার কারণ হচ্ছে, এক, উপনিবেশ স্থাপনের উদ্দেশ্য। নতুন বিশ্বে ইউরোপীয় দেশগুলোর উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যগুলো হলো, এক, উপনিবেশগুলির সোনা রূপা খনিজ সম্পদ প্রভৃতি সংগ্রহ, দুই, ওই অঞ্চলগুলিতে খ্রিস্ট ধর্মের প্রসার, তিন, বাণিজ্যের প্রসার। ইউরোপের বণিকরা কানাডার হাড়, ভার্জিনিয়ার তামাক ও তুলো, ব্রাজিলের চিনি এবং অন্যান্য অঞ্চলের বিভিন্ন অর্থকরী কৃষিপণ্য ইউরোপে রপ্তানি করত এবং সেখানে তা বহুগুণ দামে তারা বিক্রি করত। দুইয়েরটা কি? কৃতদাস আমদানি। নতুন বিশ্বে কৃষি উৎপাদন সচল রাখতে প্রচুর সংখ্যক কৃষি শ্রমিকের প্রয়োজন হতো। এই উদ্দেশ্যে আফ্রিকা থেকে নিয়মিত প্রচুর সংখ্যক কৃষ্ণাঙ্গ কৃতদাস এখানে আমদানি করা হয় এবং তাদের শ্রমের বিনিময়ে কৃষিকার্য সচল রাখা হয়। আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর অতিক্রম করে কৃতদাসদের আমেরিকায় রপ্তানির ব্যবসা আটলান্টিক কৃতদাস ব্যবসা নামে পরিচিত। ঐতিহাসিকদের হিসাব অনুযায়ী আফ্রিকা থেকে অন্তত 10 থেকে 12 মিলিয়ন কৃষ্ণাঙ্গ কৃতদাস নতুন বিশ্বে রপ্তানি করা হয়। 3. কৃষ্ণাঙ্গদের উপর শ্বেতাঙ্গ আধিপত্য। আফ্রিকা থেকে নতুন বিশ্বে দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক কৃতদাস আমদানি করার ফলে এই অঞ্চলে আফ্রিকার কৃষ্ণাঙ্গ কৃতদাসে পরিপূর্ণ হয়ে ওঠে। নতুন বিশ্বে ইউরোপের সংখ্যালঘু শ্বেতাঙ্গ খামার মালিক ও বণিক শ্রেণী সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গ বাসিন্দাদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে। নতুন বিশ্বে ইউরোপীয়দের আইন, প্রশাসন, বাণিজ্য প্রভৃতি তারা সুপ্রতিষ্ঠিত করে। আর চতুর্থত, সম্পদের রপ্তানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, হাডসন কোম্পানি প্রভৃতি ইউরোপীয় বাণিজ্য কোম্পানিগুলো নতুন বিশ্বে নিজেদের বাণিজ্যিক কাজকর্ম শুরু করে। সেখানকার বিভিন্ন স্থানে ইউরোপের বিভিন্ন দেশের বণিকদের একচেটিয়া বাণিজ্য শুরু হয়। ঔপনিবেশিক শাসকরা নতুন বিশ্বে নিজেদের উপনিবেশগুলিতে শোষণ চালিয়ে নিয়মিত বিপুল পরিমাণ অর্থ সম্পদ ইউরোপে তাদের মাতৃভূমিতে পাঠাতে থাকে। ফলে নতুন বিশ্বের সম্পদে ইউরোপের দেশগুলো সমৃদ্ধ হয়ে ওঠে। বেশ কিছুকাল আমেরিকায় বসবাস করে ইউরোপের শ্বেতাঙ্গ প্রভুরা প্রভূত অর্থ সম্পদের মালিক হয়ে ওঠে এবং ইউরোপে ফিরে এসে বাকি জীবন অত্যন্ত বিলাসিতার সঙ্গে তারা কাটায় বা অতিবাহিত করে। এইসব বিভিন্ন কারণের জন্য ইউরোপীয় বণিকরা নতুন বিশ্বে
আধিপত্য স্থাপন করে নিজেদের প্রভাব প্রতিপত্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করে এই নতুন বিশ্বকে নিজেদের নিয়ন্ত্রণাধীনে বা রাখে বা নিজেরা করায়ত্ত করে। তাহলে তোমরা পারলে এটা পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। তাহলে তোমাদের এই কোশ্চেনটা বলে দিলাম, নতুন বিশ্ব কি? এই বিশ্বে ইউরোপীয় বণিকরা কেন তাদের আধিপত্য স্থাপন করেছিল, এরকম দিতে পারে। আবার ঘুরিয়েও দিতে পারে যে তাদের আধিপত্য স্থাপনের কারণগুলি কী ছিল। আবার এটাও দিতে পারে তাদের আধিপত্য স্থাপনে ইউরোপীয়দের কী সুবিধা হয়েছিল। তাহলে নতুন বিশ্ব কি, তো একই উত্তর হবে। আর এইটা ঘুরিয়ে দেবে, কিন্তু উত্তরগুলো একই হবে। তাহলে তোমরা এটা পারলে পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।